শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 29শে জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো করিমগঞ্জ, কাছাড় সহ পুরো বরাক উপত্যকার স্কুলগুলিতে গরমের বন্ধ 25 দিন ঘোষণা। উচ্চ এবং উচ্চতর মাধ্যমিকে 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বন্ধ এবং এলপি এবং এমইতে 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পুরো ভারতবাসীর একটাই জাপ, এবার কিন্তু বিশ্বকাপ। কিছু সময় পর শুরু হচ্ছে টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। রয়েছে বৃষ্টির ব্রুকুটি। আজ শিলচরে মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় ধরা পড়ল এক ছিনতাইবাজ। হাইলাকান্দি জেলার সিভিল হাসপাতালে সোনোগ্রাফিতে রোগীদের হয়রানির অভিযোগ। পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিভাগীয় আধিকারিকদের। আজ সড়ক সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে অবরোধ। আজ এক পশলা বৃষ্টিতে শিলচর সিভিল হাসপাতালের ভেতরে জল, সমস্যায় পড়েছেন রোগীরা। এবার দুর্নীতি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে, টাকা দাও নম্বর বাড়াও। গৌহাটি বিশ্ববিদ্যালয়ের মার্কশিটের কেলেঙ্কারি, আজ গ্রেফতার 8 জন। 12 বছর পর কাছাড়ে মিলন হলো পুত্রের সঙ্গে। পুত্রকে দেখে হাউমাউ করে কাঁদলেন মা বাবা। এবং শেষ খবরটি, করিমগঞ্জে দুই পক্ষের লড়াইয়ে জমে উঠেছে মধ্য ইংরেজি শিক্ষক সংস্থার নির্বাচন। সম্মুখ সমরে 18 প্রার্থী, রাজনৈতিক হস্তক্ষেপে বাড়তি আকর্ষণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। করিমগঞ্জ সহ কাছাড় জেলার বিদ্যালয়গুলিতে গরমের ছুটি ঘোষণা। উচ্চ এবং উচ্চতর মাধ্যমিকে আগামী 6 জুলাই থেকে 25 দিন অর্থাৎ 31 জুলাই পর্যন্ত বন্ধ এবং এলপি এবং এমইতে 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা। করিমগঞ্জের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত এক আদেশে জানিয়েছেন, বরাক উপত্যকা ছাড়া অসমের সব জেলায় গ্রীষ্মের ছুটি অর্থাৎ গরমের বন্ধ 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত। ওই আদেশে মাধ্যমিক শিক্ষার শিক্ষা বর্ষপুঞ্জি বা একাডেমিক ক্যালেন্ডার অনুসারে করিমগঞ্জ জেলার উচ্চ এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গরমের ছুটি 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার বর্ষপুঞ্জি হিসাবে করিমগঞ্জ জেলার নিম্ন প্রাথমিক ও মধ্য ইংরেজি বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। এতে মাধ্যমিক শিক্ষার বর্ষপুঞ্জিতে 1 থেকে 5 জুলাই গ্রীষ্মের ছুটি, চলতি বছরের 14 অক্টোবর থেকে 18 অক্টোবর দুর্গাপূজার ছুটির সাথে যোগ করে দেওয়া হয়েছে। একইভাবে প্রাথমিক শিক্ষার বর্ষপুঞ্জিতে জেলায় 1 থেকে 6 জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি, 14 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির সাথে যোগ করে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে। আজ শিলচরে মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় ধরা পড়ল ছিনতাইবাজ। দিন দুপুরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ল এক ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে নিউ শিলচর এলাকায়। জানা যায়, আজ অর্থাৎ শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের একজন মহিলা ব্যাংক থেকে টাকা তুলে কিছু খাওয়ার জন্য একটি হোটেলে ঢুকেন। সে সময় ছিনতাইবাজ সুযোগ বুঝে মহিলার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তখন মহিলা চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে চোরকে পাকড়াও করেন। এরপর উত্তম মধ্যম দিয়ে পুলিশের কাছে তুলে দেন। সে চুরি করেছে বলে জনতার কাছে স্বীকার করে ওই চোর। পুরো ভারতবাসীর একটাই জাপ, এবার কিন্তু বিশ্বকাপ। কিছু সময় পর শুরু হচ্ছে টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। রয়েছে বৃষ্টির ব্রুকুটি।
আজ অর্থাৎ শনিবার বার্বাডোজে টি-20 বিশ্বকাপের ফাইনাল। ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। গোটা টুর্নামেন্টে বৃষ্টি এবার বুগিয়েছে, ফাইনালেও থাকছে বৃষ্টির ব্রুকুটি। ব্রিজটাউনের কেনসিংটন ওভালের ম্যাচ দিন রয়েছে ভালোমতো বৃষ্টির সম্ভাবনা। ম্যাচের আগের দিনও সেখানে বৃষ্টি হয়েছে, তবে ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। আজ অর্থাৎ শনিবার খেলা শেষ না হলে বা অল্প খেলা হলে বাকিটা শেষ করা হবে রবিবার। দীর্ঘ 12 বছর পর পুত্রের সঙ্গে মিলন। পুত্রকে দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন মা বাবা। কাছাড় জেলার এক শিক্ষকের প্রচেষ্টায় 12 বছর পূর্বে নিখোঁজ হওয়া পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আবু সাঈদের মুখ দেখলেন মা বাবা। মা বাবা এবং পুত্রের মিলন কাছাড় জেলার মাটিতে। পুত্রের মুখ দেখা মাত্র হাউমাউ করে কাঁদলেন উদ্ধার হওয়া যুবকের মা। যেন সিনেমার গল্প কাহিনীর মতো, সব কিছু যেন কল্পনার বাইরে, ভাবতে যেন অবাক লাগে। আজ থেকে 12 বছর পূর্বে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে নিখোঁজ হয়েছিল আবু সাঈদ নামে মানসিক ভারসাম্যহীন যুবক। নিখোঁজের পর একটানা কয়েক বছর বিভিন্ন প্রান্তে খোঁজ খবর রাখলেও আবু সাঈদের সন্ধান আর মেলেনি। খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো জীবনে আর তাকে পাওয়া যাবে না। পথের দিকে চেয়ে থাকতে থাকতে ছেলের আশা ছেড়ে দিয়েছিলেন মা বাবা। ছেলের শোকে কাঁদতে কাঁদতে চোখে যেন ছানি পড়ে গেছে। পরিবারের লোকজন ধরে নিয়েছিলেন মারা গেছে আবু সাঈদ। হঠাৎ করে অবসান হলো দীর্ঘ 12 বছরের অপেক্ষার। কেটে যায় দীর্ঘ 12 বছর। আবু সাঈদ যখন নিখোঁজ হয়েছিলেন তখন তার বয়স ছিল 18 বছর। বর্তমানে বয়স 30 বছর। ঈশ্বরের কি মহিমা! এক যুগ পর বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফুটল। অবশেষে কাছাড় জেলার বরযাত্রাপুর আল নূর পাবলিক স্কুলের শিক্ষক শাহিদুল আলম বরবুইয়ার বিশেষ প্রচেষ্টা এবং সহযোগিতায় কাছাড় জেলার মাটিতে 12 বছর পূর্বে হারানো সন্তানের মুখ দেখতে সক্ষম হলেন মা বাবা। এক পশলা বৃষ্টিতে শিলচর সিভিল হাসপাতালের ভেতরে জল, সমস্যায় পড়েছেন রোগীরা। আজ অর্থাৎ শনিবার সকালের এক পশলা বৃষ্টিতে শিলচর সিভিল হাসপাতালের প্রসূতি বিভাগ সহ হাসপাতালের ভেতর জলমগ্ন হয়ে রয়েছে। এর ফলে রোগী নিয়ে আসা পরিবার পরিজনদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো হেলদোল চোখে পড়েনি। রোগীরা ব্যাপক সমস্যায় পড়েছেন। বৃষ্টি দিতেই শিলচর সিভিল হাসপাতালের ভেতরে ঢুকে গেল জল। এতে সমস্যায় পড়েছেন রোগীরা। এবার দুর্নীতি গৌহাটি বিশ্ববিদ্যালয়ে, টাকা দাও নম্বর বাড়াও। বহুদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে নম্বর বাড়ানোর খেলা চলছে। বিশাল এক দালাল চক্র ছাত্রছাত্রীদের পরীক্ষার ব্যাগ উঠিয়ে দিচ্ছে বড় অঙ্কের টাকা নিয়ে। হিসেব করে দেখা গিয়েছে টাকার হিসেবে কেলেঙ্কারির পরিমাণ 100 কোটির কম হবে না। এদিকে গৌহাটি বিশ্ববিদ্যালয়ে মার্কশিট কেলেঙ্কারিতে আজ গ্রেফতার 8 জন। গৌহাটি বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময়ে নম্বর বৃদ্ধি অর্থাৎ নকল মার্কশিটের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যৌথভাবে অসম পুলিশ এবং সিআইডি। আজ অর্থাৎ শনিবার পুলিশ ও সিআইডির যৌথ অভিযানে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। বরপেটা পুলিশের সহযোগিতায় সিআইডি পৃথক পৃথক স্থান থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, ধুবড়ী ল কলেজের কম্পিউটার অপারেটর এবং এই অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আজিজুল হক কৃষ্ণন, কৃষ্ণমূর্তি, ইসমাইল হোসেন, আলমগীর খান, মইনুল হক, হামেজউদ্দিন, আবুল বাশের, আমিনুল ইসলাম ও শিবতোষ মাহাতো। হাইলাকান্দি জেলার সিভিল হাসপাতালে সোনোগ্রাফিতে রোগীদের হয়রানির অভিযোগ। পদক্ষেপ নেওয়ার আশ্বাস বিভাগীয় আধিকারিকদের। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে আজব কাণ্ড। রোগীর সোনোগ্রাফির তারিখ পড়েছে প্রায় 2 মাস পরে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে চারিদিকে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এমন কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস।
তবে খুব শীঘ্রই এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিভাগীয় আধিকারিকরা। দুই পক্ষের লড়াইয়ে জমে উঠেছে করিমগঞ্জ জেলা মধ্য ইংরেজি শিক্ষক সংস্থার নির্বাচন। সম্মুখ সমরে 18 প্রার্থী, রাজনৈতিক হস্তক্ষেপে বাড়তি আকর্ষণ। আগামী রবিবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে সকাল 10টা থেকে কার্যপ্রণালী শুরু হবে। পর্যায়ক্রমে চলবে প্রকাশ্যে অধিবেশন, নির্বাচন, গণনা প্রক্রিয়া ইত্যাদি। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রবালকান্তি ভট্টাচার্যকে চিফ ইলেকশন কমিশনার নিয়োগ করা হয়েছে। তার সঙ্গে রয়েছেন আরও 6 সহযোগী। ভোটার রয়েছেন মোট 777 জন। এমই স্কুলের শিক্ষক, চতুর্থ শ্রেণীর কর্মচারী সব ভোটার। মোট 9টি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। এগুলি হল সভাপতি, উপসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, রাজ্যিক প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক, পরীক্ষা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, এডিটর। এবার শেষ খবরটি। সড়ক সংস্কারের দাবিতে আবার অবরোধ শিলচর শহরের নাগরিকদের। এবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন শহরবাসী। দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলো চরম বেহাল অবস্থায় পড়ে আছে। বেহাল অবস্থার মধ্যে ধারাবাহিক বৃষ্টির ফলে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে শহরবাসী বিভিন্ন স্থানে অবরোধ গড়ে তুলছেন। একই দাবিতে শহরের প্রবীণ নাগরিক সহ মহিলারা আজ সড়ক অবরোধ করতে বাধ্য হলেন। আজ তারা শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের সামনে অবরোধ গড়ে তুলেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।